একটি গ্রামে ভয়াবহ খরা দেখা দিয়েছিল। মানুষ পানির এক এক ফোঁটার জন্য হাহাকার করতেছিল। সেই গ্রামেই ঠুংঠুং নামে এক দরিদ্র মানুষ তার অন্তঃসত্ত্বা স্ত্রীর সাথে বাস করত। দুজনেই তৃষ্ণায় ছটফট করতেছিল। অন্যদিকে ঠুংঠুংয়ের আপন ভাই আজ্জু ছিল গ্রামের সবচেয়ে ধনী এবং নিষ্ঠুর জমিদার। সে তার বিশাল পুকুরে গ্রামের অবশিষ্ট সমস্ত পানি জমিয়ে রেখেছিল এবং গ্রামবাসীদের কাছে সোনার দামে বিক্রি করত। সে তার ভাই ও ভাবির এই তরুণ দশা দেখেও সাহায্য করত না, বরং তাদের নিয়ে ঠাট্টা তামাশা করত। এক তপ্ত দুপুরে ঠুংঠুং একটি শুকনো গাছের নিচে বসেছিল। হঠাৎ আকাশ থেকে একটি সোনালী রঙের পাখি তার সামনে এসে পড়ে ছটফট করতে লাগলো। প্রচন্ড গরমে পাখিটির প্রাণ যাইতেই অবস্থা। ঠুংঠুং এর কাছে মাত্র এক চুমুক পানি অবশিষ্ট ছিল, যা সে তার স্ত্রীর জন্য বাঁচিয়ে রেখেছিল। কিন্তু ছটফট করতে থাকা পাখিটিকে দেখে সে কিছুই না ভেবে সেই শেষ পানিটুকু পাখিটির ঠোঁটে ঢেলে দিল। কিন্তু তখনই আজব কিছু ঘটলো। পানি পান করতেই পাখিটি এক অপরূপ সুন্দরী পরী হয়ে গেল এবং বলল, ধন্যবাদ হে দয়ালু মানুষ, আমি পরলোকের পরী। আমি এখানে ভ্রমণে এসেছিলাম, কিন্তু তীব্র গরমে আমার সব শক্তি শেষ হয়ে গিয়েছিল। এরপর পরী তার জাদু বলে একটি সাদা রঙের শঙ্খ প্রকট করলো এবং বলল, তুমি নিজের তৃষ্ণা বিসর্জন দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছো। এই নাও, এটি আমার বিশেষ জাদুকরী শঙ্খ। এর কাছে নসরভাবে পানি চাইলেই এটি তোমার তৃষ্ণা মেটাবে। কিন্তু মনে রেখো, এটি শুধু প্রয়োজনের সময় ব্যবহার করবে, কখনো লোভ করো না। আর এটি থামানোর জন্য বলতে হবে, শঙ্খ এবার থামো, শান্ত হও। এই বলে পরী ওইখান থেকে অদৃশ্য হয়ে চলে গেল। শঙ্খ পাওয়ার পর গরিব ঠুংঠুং অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সে ভয়ে ভয়ে শঙ্খটিকে বলে, শঙ্খ আমাকে একটু পানি দাও। সাথে সাথে শঙ্খের মুখ থেকে পানির ধারা বইতে লাগলো। ঠুংঠুং অবাক হয়ে গেল। সে পেট ভরে পানি পান করলো এবং দ্রুত তার বোতল ভরে নিল। এরপর সে বলল, শঙ্খ এবার থামো, শান্ত হও। পানি পড়া বন্ধ হয়ে গেল। ঠুংঠুং দৌড়ে বাড়ি গিয়ে প্রথমে তার স্ত্রীকে পেট ভরে পানি খাওয়ালো। তারপর সেই পানি সে তার শুকনো খেতে দিতে শুরু করলো। আর রাতারাতি তার ক্ষেত সবুজ হয়ে উঠলো। এই অলৌকিক কাণ্ড দেখে সে চুপচাপ রাতের আধারে গ্রামবাসীদের কলসি পানি দিয়ে ভরে দিতে শুরু করলো। এদিকে আজ্জুর পানির ব্যবসা বন্ধ হতে দেখে সে খুব দুশ্চিন্তায় পড়ে গেল। একদিন রাতে গ্রাম দিয়ে যাওয়ার সময় সে অন্ধকারে দেখলো যে ঠুংঠুং এই শঙ্খ দিয়ে মানুষের কলসি ভরে দিচ্ছে। তখন আজ্জু বুঝতে পারলো যে তার ব্যবসা লাটে ওঠার আসল কারণ কি। সে মনে মনে ভাবলো, যদি আমি এটা ছিনিয়ে নেই আর আমার নিজের শুকনো পুকুর ভরে ফেলি, তবে তো আমি আরো বেশি ধনী হয়ে যাব। তাহলে এখন আমি আর কিসে দেরি করতেছি। এই বলে আজ্জু ভাই লোভে পড়ে তার গরিব ভাইকে মারধর করে জাদুকরি শঙ্খটি ছিনিয়ে নিল। এরপর আজ্জু শঙ্খ নিয়ে দৌড়ে তার শুকনো পুকুরের মাঝখানে গিয়ে জোরে চিৎকার করে বলতে থাকে, ওরে শঙ্খ, এত পানি দে যেন সবকিছুই ভরে যায়। আজ্জুর চিৎকার শোনা মাত্রই শঙ্খ থেকে সমুদ্রের মতো বিশাল ঢেউ আছড়ে পড়লো। কয়েক মিনিটের মধ্যেই পুকুর ভরে গেল। আজ্জু ঘাবড়ে গিয়ে বলল, থাম, বন্ধ হও। কিন্তু শঙ্খ থামানোর মন্ত্র তার জানা ছিল না। দেখতে দেখতে পানির স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল। আর এইভাবেই এই শঙ্খের পানি থেকেই আজকের এই বিশাল সমুদ্র তৈরি হয়েছে এবং সেই শঙ্খ আজও সেই সমুদ্রের অতল গভীরে অনবরত পানি দিয়ে যাচ্ছে। আর এই কারণে সমুদ্রের পানি কখনোই শুকায় না।